গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের। বাবার জানাজা ও দাফনে কি উপস্থিত থাকবেন মোস্তফা খামেনি? ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, মৃত্যু বেড়েছে 2595, আহত 12,000-এর বেশি। ভেনেজুয়েলায় এক সপ্তাহ আগে আঘাত হানা জোড়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 2,595 জনের পৌঁছেছে। আলী খামেনির শেষ বিদায়ে ইরানের ঐক্যর ডাক। বর্তমানে চলমান অর্থনৈতিক সংকট এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠান ইরানের জনগণকে আবারও এক সুতোয় বাঁধতে সাহায্য করতে পারে বলে মনে করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 546 কোটি ডলারের সামরিক সরঞ্জাম কিনছে ভারত। সামরিক বাহিনী আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভারত। আমরা আলী খামেনির রক্তের প্রতিশোধ নেব, লাখো ইরানির প্রতিজ্ঞা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। গাজায় উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? গাজায় উপত্যকা ইসরায়েল পদ্ধতিগতভাবে গণহত্যা চালানোর বিষয়টি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের একের পর এক স্বাধীন তদন্তের প্রমাণিত হলেও পশ্চিমা বিশ্বের প্রভাবশালী দেশগুলো এখনও এই নির্মম সত্যকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। অতি সম্প্রতি গত 23 জুনের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংক্রান্ত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের একটি নতুন প্রতিবেদনে ফিলিস্তিনি জনগণের, বিশেষ করে শিশুদের ওপর ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ অপরাধের বিশদ বিবরণ নথিভুক্ত করা হয়েছে। এর আগে 2023 সালে অক্টোবর থেকে শুরু হওয়া এই সংকটের পর 2025 সালের সেপ্টেম্বর এবং অক্টোবর জাতিসংঘের বিশেষায়িত ও তদন্তকারী সংস্থাগুলো গাজার গণহত্যা আকুর্ত প্রমাণ হাজির করেছিল। খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের। ইরানের রাজধানী তেহরানে আয়োজিত দেশটির প্রায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের অনুষ্ঠানে বিভিন্ন দেশকে অংশ না নিতে ব্যাপক চাপ প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। একটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ। শুক্রবার তাসনিমকে দেওয়া এক বক্তব্য ওই জ্যেষ্ঠ সূত্র জানান, গত 5 দিনে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ে কর্মকর্তারা বিভিন্ন দেশকে খামেনির প্রতি শ্রদ্ধা জানানো তেহরানে না যাওয়ার জন্য একটি সম্মতি কূটনৈতিক প্রচারণা চালান। সূত্রটির দাবি, গত 26 জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কূটনৈতিক মিশনে পাঠানো একটি গোপন নির্দেশনায় বলেন, সংশ্লিষ্ট দেশগুলো সরকারকে বোঝাতে হবে যে ইরানের নেতা শেষকৃত্য অংশগ্রহণকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে। দাফন হলো চাপা পড়বে না তার কঠোরপন্থা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়া 4 মাসেরও বেশি সময় পর অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 6 দিন ব্যাপী শেষকৃত্য আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তেহরান ও কম নাগরিক হয়ে প্রতিবেশী ইরাকের শিয়া পবিত্র স্থান নাজাফ ও কারবালা ঘুরে মাশহাদে গিয়ে শেষ হবে এই দাফন প্রক্রিয়া। একে ইসলামী প্রজাতন্ত্র ইতিহাসে অন্যতম বৃহত্তর রাষ্ট্রীয় আয়োজন হিসেবে গণ্য করা হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করেছে এতে প্রায় 2 কোটি মানুষ অংশ নেবেন। শেষকৃত্য নির্বিঘ্ন করতে 1.5 লক্ষাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে দেশের আকাশসীমা একাংশ এবং ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। তবে এই বিশাল ব্যবস্থাপনার আড়ালে তেহরান এক সুদূরপ্রসারী রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, মৃত বেড়েছে 2595, আহত 12,000-এর বেশি। ভেনেজুয়েলায় এক সপ্তাহ আগে আঘাত হানা জোড়ায় ভূমিকম্পের নিহতের সংখ্যা বেড়ে 2,595 জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছে 12,400 জন। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা যে সংখ্যা প্রকাশ করছি তা কঠোর যাচাই বাছাইয়ের ভিত্তিতে নিশ্চিত করা হয়েছে। রদ্রিগেজ জানান, সর্বশেষ হতাহতের তথ্য প্রকাশের আগে প্রতিটি তথ্য বিস্তারিতভাবে যাচাই করা হয়েছে। এমনকি প্রথমের মৃত্যু হিসেবে তালিকাভুক্ত 5 জনকে পরে জীবিত অবস্থায় পাওয়া যায়। ভর্তুকিযুক্ত জ্বালানির ব্যবস্থা ব্যবহৃত আঙ্গুলে ছাপভিত্তিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। আমরা আলী খামেনির রক্তের প্রতিশোধ নেব, লাখো ইরানির প্রতিজ্ঞা। ইরানের সাধ্যপ্রায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অংশ নিতে রাজধানী তেহরানে শনিবার 4 জুন সমবেত লাখ লাখ মানুষের কণ্ঠে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ ও প্রতিশোধের আগুন দেখা গেছে। জানাজায় অংশ নেওয়া সাধারণ নাগরিক থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ধর্মপ্রাণ মানুষ খামেনির মৃত্যুকে পারিবারিক অভিভাবক হারানোর চেয়েও বড় হিসেবে দেখেছেন। একই সঙ্গে তারা এই হামলার জন্য দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এক ব্যক্তি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, আমরা নিশ্চিতভাবে আমাদের নেতার রক্তের প্রতিশোধ নেব। আজ এখানে যারা সমবেত হয়েছে তারা প্রত্যেকেই সর্বোচ্চ নেতার হত্যার বিচার চান। আমাদের নেতা নিজেই সব সময় বলে গেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের রক্তের শত্রুতা রয়েছে, তাই আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই ভালো হওয়ার নয়। $546 কোটি সামরিক সরঞ্জাম কিনছে ভারত। সামরিক বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মন্ত্রণালয় 546 কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রা প্রায় 520 বিলিয়ন রুপি মূল্যের বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে। এই বিশাল চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র, কামিকাজে ড্রোন বিধ্বংসী ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ করা হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সভাপতিত্বে এবং শীর্ষের সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এই ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়। সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এই সরঞ্জামগুলো কত দিনের মধ্যে কেনা হবে কিংবা এগুলো বিদেশ থেকে আমদানি করা হবে নাকি ভারতের অভ্যন্তরীণ বাজারে তৈরি করা হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বা তথ্য প্রকাশ করা হয়নি। আমরা আলী খামেনির রক্তের প্রতিশোধ নেব, লাখো ইরানির প্রতিজ্ঞা। ইরানের সাধ্যপ্রায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অংশ নিতে রাজধানী তেহরানে শনিবার 4 জুন সমবেত লাখ লাখ মানুষের কণ্ঠে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ ও প্রতিশোধের আগুন দেখা গেছে। জানাজায় অংশ নেওয়া সাধারণ নাগরিক থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ধর্মপ্রাণ মানুষ খামেনির মৃত্যুকে পারিবারিক অভিভাবক হারানোর চেয়েও বড় হিসেবে দেখেছেন। একই সঙ্গে তারা এই হামলার জন্য দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এক ব্যক্তি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, আমরা নিশ্চিতভাবে আমাদের নেতার রক্তের প্রতিশোধ নেব। আজ এখানে যারা সমবেত হয়েছে তারা প্রত্যেকেই সর্বোচ্চ নেতার হত্যার বিচার চান। আমাদের নেতা নিজেই সব সময় বলে গেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের রক্তের শত্রুতা রয়েছে, তাই আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই ভালো হওয়ার নয়।